এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো দেখো আজকে বাড়িতে এনেছে লোটে মাছ। তো আজকে সেটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবে। তো আমি সব কিছু কেটে নিয়েছি। তো বলে দিচ্ছি কী কী কেটেছি। দুটো বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটেছি, একটা ছোট পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি, টমেটো দুটো কেটেছি, আদা এক টুকরা আর রসুন কয়েক টুকরা নিয়ে আর এদিকে কাঁচা লঙ্কা 4-5টা নিয়েছি। এরপর লোটে মাছগুলো ভালোভাবে ধুয়ে টুয়ে তাতে হলুদ, লবণ আর একটু সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি কিছুক্ষণের জন্য। তারপর দেখো আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর তারপরে আমি তেল দিয়ে দিলাম। তো লোটে মাছে যেহেতু আমি তেল বেশি দিয়েছিলাম, তাই এখানে একটু কম করে তেল দেবো। তারপর গরম হয়ে গেছে তেল, তো আমি তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো যখন একটু সুন্দর করে ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে, তখন গিয়ে আমি যেটা কুচানো পেঁয়াজটা ছিল, যেটা পেস্ট করেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে দোনোটা পেঁয়াজকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে রসুন আর আদা কুচিটাও দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়ার পরে যখন সুন্দর করে কালারটা বেরিয়ে আসবে, তখন তাতে আমি কাঁচা লঙ্কা আর টমেটোগুলো দিয়ে দিব। কারণ একটা একটা করে দিচ্ছি যাতে সবগুলোই ভালোভাবে ভাজা হয়ে যাক আর সুন্দর করে কালারটা আসুক। তো কারা কারা লোটে মাছ খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে কিন্তু বলে যেও। তো এটা আমি আজকে অন্য টাইপ করে বানাচ্ছি। তো এরপর আমি একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালোভাবে আবারও সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এরপর আমি দেখো একটু ঢাকনা দিয়ে দিয়েছি, কারণ টমেটোগুলো না একদমই আধা কাঁচা আধা পাকা ছিল, তার জন্যই আমি এটা সুন্দর করে একটু ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে আবারও দেখো সুন্দর করে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, যাতে তেলটা বেরিয়ে আসে। তারপরে মশলা দিয়ে দেবো। এক এক করে দেখো মশলা দিচ্ছি। হলদির গুঁড়ো দিয়েছি, তারপরে লঙ্কার গুঁড়ো, আর আমরা বাড়িতে জিরা আর গোটা ধনিয়া এনে পেস্ট করে রেখেছিলাম। পেস্ট মানে কি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে রান্না করছি, যেটা অনেক ভালো আর অনেক সুন্দর স্মেল বের হয়। এরপর দেখো রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। আর আমি ভুলে গেছিলাম কাশ্মীরি মির্চটা দিয়েছি, বাট আমি এটা দিতে ভুলে গেছি, এখানে ভিডিও করতে ভুলে গেছি, তার জন্য সেটা আমি দিয়ে দিয়েছিলাম অল্প, অল্প না একটু ভালো করে দিয়েছি যাতে কালারটা সুন্দর হয়ে আসে। আর একটু আমি চিনি দিয়ে দিয়েছি। তো সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে যত পর্যন্ত তেল বেরোবে তত পর্যন্ত নাড়াচাড়া করছি। আর নাড়াচাড়া করার পরে তারপরে গিয়ে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো আস্তে আস্তে তেলও বেরোচ্ছে। তো দেখো তেল বেরিয়ে গেছে আর স্মেলটা অনেক সুন্দর ছিল কিন্তু। তো দেখো সাইডে সাইডেও তেল বেরিয়ে পড়েছে। এখন আমি একটু একটু করে জল দেব, যাতে কড়াইতে না লেগে যায়, পুড়ে না যায়, তার জন্য একটু একটু করে জল দিয়ে দিয়ে আমি ভেজে নেব। তো দেখতে পাচ্ছ দেখো তেলগুলো পুরো বেরিয়ে পড়েছে। তো তেল বেরিয়ে পড়েছে, তারপরে আরেকটু ভালো করে জল দিয়ে দিচ্ছি, কারণ জলটা দেওয়ার পরে তারপর মাছগুলো দিয়ে দেব। তো আমি আজকে মেখে বসাইনি মাছগুলো, তার জন্যই। তো আমি আজকে ডাইরেক্ট যেরকম নর্মালি বড় মাছ বানাই সেরকম করে বানিয়েছি। দেখো এক এক করে মাছগুলো এখন দিয়ে দেব। সুন্দর করে দেখো মাছগুলো দিয়ে দিয়েছে। যেহেতু লবণ আর হলদি আর সরষের তেল মেখে রেখেছিলাম, তো প্রতিটা মাছের মধ্যে কিন্তু লবণ ভালোভাবে ঢুকে গেছে। আর সুন্দর করে এখন আমি হালকা হাতে নাড়াচাড়া করছি যাতে ভেঙে না যায়। আর তারপর একটু একটু জল দিয়ে ভালোভাবে আবারও ভেজে নেব না, একটু মাখা মাখার মতনও রাখবো বা ঝোলও রাখবো, তাই একটু নাড়াচাড়ে গ্যাস কমিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপর দেখো সব মাছগুলোতে যখন মাখা মাখা হয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালোভাবে মাখা মাখা করে নিয়েছি। আর বেশি জলও দিনে আর বেশি কম জলও দিনে। এরপর দেখো ধনেপাতা কুচি কুচি করে কেটে নিয়েছে। তো নাগা ধনেপাতা আর নর্মালি ধনেপাতাগুলো দুটোটাই ইউজ করেছি। এটা আমাদের বাড়িরই দুটোটা, তাই এরকম করে বানিয়ে নিলাম। তো কেমন লাগলো জানাবে। আর এরপর লাঞ্চ থালিটাও দেখো রেডি করে নিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটি জানাবে কিন্তু। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। তো চলো আজকে টাটা।